ওজন কমাতে ওষুধ বা সাপ্লিমেন্ট নেওয়া কতটা নিরাপদ? ওজন কমাতে ওষুধ বা সাপ্লিমেন্ট নেওয়া নিরাপদ বলতে এটা ডিপেন্ড করে থাকে আপনি সাপ্লিমেন্ট বা ওজন কমানোর জন্য নিচ্ছেন নাকি বিভিন্ন পুষ্টিগত ঘাটতি পূরণ করার জন্য নিচ্ছেন। অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তাদের শরীরে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি, আয়রনের ডেফিসিয়েন্সি, এছাড়াও পটাশিয়াম বা ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি, তখন আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। আপনার দেহে যদি কোনো ধরনের ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি থাকে তাহলে আপনি সেটার জন্য সাপ্লিমেন্ট নিতে পারেন। কিন্তু ওজন কমানোর ওষুধ নামে বাজারে বা ওজন কমানোর পানীয় নামে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নামে বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো স্বাস্থ্যগত জটিলতা তৈরি করে থাকে। ওজন যদি বিভিন্ন পানীয় বা বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করে আসলে কমে যেত তাহলে কিন্তু বাজারে প্রোডাক্ট গ্রহণ করে যে কেউ সহজেই শুকনা হয়ে যেতেন। তো বাজারে আসলে হচ্ছে অনেক পানীয় বা ভুলভাল অনেক বিজ্ঞাপন আমরা দেখে থাকি যে এই পানীয়, এই গ্রিন টি, এইটা গ্রহণ করলে ওইটা গ্রহণ করলে ওজন কমে যাবে। এই বিজ্ঞাপন দেখে আপনারা কেউ আসলে প্রলোভিত হবেন না, কারণ এটা কিন্তু এমন একটা পন্থা যেখানে সুষম খাদ্য তালিকা এবং এক্সারসাইজ করলে আপনার ওজন কমানোর জার্নিটা সহজ হয়ে যাবে। ডায়েট না করে যদি ওজন কমানো যেত তাহলে আমাদের চারপাশে এত মোটা বা অতিরিক্ত ওজনজনিত সমস্যা নিয়ে মানুষ ঘুরে বেড়াতো না। ওজন কমানোর জন্য অবশ্যই ডায়েট মেনটেন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এই যে আমরা অনেক ধরনের সাপ্লিমেন্টের কথা বলি যে এটা ওজন কমিয়ে দেয়, এটা ওজন কমানোর জন্য এই পানীয়গুলো গ্রহণ করতে হয় বা ওজন কমানোর জন্য এই চা গ্রহণ করতে হয়, পাউডার গ্রহণ করতে হয়, এগুলো শুধু মার্কেটিং পলিসি। এগুলো আসলে শারীরিক জটিলতা তৈরি করতে পারে, তাই এইগুলো এড়িয়ে চলবেন। যদি শরীরে কোনো পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভবের প্রয়োজন থাকে সেই ক্ষেত্রে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন, কিন্তু ওজন কমানোর জন্য বা ওজন কমানোর কোনো ওষুধ আসলে গ্রহণ করা উচিত না।